কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত বড় বড় পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আমরা দেখি ছাদের উপরে যখন আমরা তোলা নেড়ে দিই, আর যখন বাতাস হয় তখন ওই বাতাসের বেগে তোলাগুলো অনেক দূরে দূরে উড়ে চলে যায়। বাতাসের সাথে তোলাগুলো উড়তে থাকে। আর কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম তার বিশাল সিংহায় প্রথম ফু দিবে, প্রথম ফুৎকার মারার সঙ্গে সঙ্গে বড় বড় পাহাড়গুলো ওই সময় তোলার মতো উঠতে থাকবে। এশিয়া মহাদেশের বিশাল একটা পাহাড় আছে, হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট, ওইটা ওই দিন তোলার মতো উঠতে থাকবে। আমেরিকার আল্পস পর্বতমালা, ইউরোপের আলাস্কা পর্বতমালা, সৌদি আরবের বিশাল একটা পাহাড় আছে যেটার নাম তুর সাইনা, তুর পাহাড়, ওই জাবালে তুর ওই সময় তোলার মতো উঠতে থাকবে। বড় বড় পাহাড়গুলো সব নিঃশেষ হয়ে যাবে, তোলার মতো উড়ে এদিকে ওদিকে ছুটতে থাকবে। ওই সময় বড় বড় বিল্ডিং গুলো আর থাকবে না। দুনিয়ার থেকে যত বিল্ডিং আছে, 5 তলা, 10 তলা, 50 তলা, 100 তলা যত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং গুলো ওই সময় ভেঙে খান খান হয়ে যাবে। পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং দুবাইয়ের বুর্জ আল খলিফা সেদিনকে থাকবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থাকবে না। সৌদি আরবের একটা আছে যেটা 120 তলা উঁচু, মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যেটা সবাই জমজম টাওয়ার বলে, ওইটাও সেদিন থাকবে না। পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। ওই সময় সব মানুষ থাকবে দুনিয়াতে। দুনিয়াতে তখন ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে। ওই সময় কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে মন্দিরে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে মাদ্রাসায়। মানুষগুলো বিভিন্ন কর্মের ভিতরে লিপ্ত থাকবে। ওই সময় দুনিয়াতে অনেক গর্ভবতী নারী থাকবে যাদের পেটের মধ্যে 2 মাসের 2.5 মাসের অপরিপক্ক অপরিণত বাচ্চা থাকবে। কিন্তু ওই সময়ের পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, ওই বিশাল ফুৎকার দেওয়ার পরে ওই ভয়ঙ্কর আওয়াজে গর্ভবতী নারীর পেটে থাকা 2 মাসের 2.5 মাসের অপরিপক্ক অপরিণত বাচ্চাটা মুহূর্তে জায়গায় ডেলিভারি হয়ে যাবে। ছোট্ট বাচ্চারা থেকে মা দৌড়ে পালাবে। যে বাচ্চা রেখে মা কোথাও যেতে চায় না, দুধের বাচ্চা, চাঁদের মতো সুন্দর দেখতে ছোট্ট বাচ্চাটাও সেদিন মা ফেলে রেখে দৌড়ে পালাবে। অনেক ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে সেদিন। গোটা বিশ্বটা যেদিন লন্ডভন্ড হয়ে যাবে, একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, সমান্তরাল ভূমিতে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইসরাফিল এবার তোর দ্বিতীয় ফু দে, 2 নম্বর ফুৎকার মার। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম আবার একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে শেষ হয়ে যাবে। আমরা দুনিয়াতে ভাই কেউ থাকার জন্য আসি নাই। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তারা এখন নাই, আবার এখন আমরা আছি। এখান থেকে 50 বছর 100 বছর পরে গিয়ে আমাদের আর কোনো অস্তিত্ব দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে আমরা তখন আবার কেউ থাকবো না। তখন আমাদের পরবর্তী মানুষরাও এরকম বলবে, আমাদের কথা বলবে যে আমাদের পূর্বের কেউ থাকে নাই, আমরাও থাকতে পারবো না। ভাই এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই আমরা। তো ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহায় 2 নম্বর ফুৎকার মারবেন, দ্বিতীয় ফু তিনি যখন দেবেন, দুনিয়ার সব মানুষগুলো মরে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, যা দুনিয়ার সমস্ত মানুষের রূহ বের করে নিয়ে আয়। আল্লাহ তাআলার অর্ডার পেন আজরাইল দুনিয়াতে এসে একের পর এক সমস্ত মানুষের রূহ বের করতে শুরু করবেন। সব মানুষদের রূহ বের করে শেষ, দুনিয়াতে আর কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমাকে বল আর কে আছে, আর কে আছে বল আমাকে। মালাকুল মাউত